ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে ইসলামপুরে কংগ্রেসের স্মারকলিপি প্রদান করা হয়। ইসলামপুর জেলা নির্মাণ টাউন কংগ্রেসের সভাপতি তানভীর রেজার নেতৃত্বে আজ ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবি করা হয়েছে, অনেক ভোটারের নাম ২০০২ সালের আগে থেকে তালিকায় থাকলেও চলতি এসআইআর প্রক্রিয়ায় তা বাদ পড়েছে। আবার ২০২৩-২৪ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ২০২৫ সালে বহুজনের নাম নেই। এই দুটি মূল দাবি ও এসআইআর ফর্ম নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি নিরসনের আহ্বান জানিয়ে দলের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তানভীরবাবু, কি বিষয় রয়েছে, কি বিষয় নিয়ে আজকে মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন? আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে আমাদের যে রাজ্য, এই রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট এসআইআর এর কপি চাওয়া হচ্ছে, সে মা বাবা হোক বা ঠাকুরদা ঠাকুরমার হোক। এখন কি দেখা যাচ্ছে যে অনেকের 1995 বা 2000-এর ভোটার লিস্টের নাম রয়েছে, ঠিক আছে, বা ওর আগেও ওনারা ভোটার লিস্টের নাম রয়েছে, কিন্তু 2002-তে ওদের নামটা নেই। এখনো অবধি ওনারা জীবিত আছেন বা কিছু বছর আগে মারা গেছেন। এখন সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো, এখানে ওই লোকগুলো উপস্থিত রয়েছেন। এক একজনের বছর, কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর। এখন একটা 70 বছর মহিলা বা বৃদ্ধ মানুষের যদি 2002-এর ভোটার লিস্টের নামটা না থাকে, তো প্রক্রিয়া হিসাবে ওকে ওর মা বাবার ডকুমেন্ট দেখাতে হবে, না হলে ওর ঠাকুরদা ঠাকুরমার ডকুমেন্ট দেখাতে হবে। তো এখন আপনারা ভাবতে পারেন, একটা 70 বছর মহিলা বা 60 বছর পুরুষের বাবা মার ডকুমেন্ট 2002-এ দেখানো কি সম্ভব রয়েছে? একদম সম্ভব নেই। এই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি, অনেকেই এই জিনিসটা নিয়ে ভুগছে যে মা বাবার হয়তো 2018 বা 20-তে মারা গেছেন, কিন্তু ওনাদেরও 2002-এর যে ভোটার এসআইআর এর ভোটার লিস্ট, ওটাতে নাম নেই, কিন্তু ওনারা ভোট দিয়ে আসছেন। এখানে একটা কোশ্চেন এটাও আছে যে আমরা জানি এসআইআর মানে যেগুলো ইনভ্যালিড ভোটার রয়েছে তাদের নামটা বাদ পড়ে যাবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2002-এ এসআইআর হয়েছে, ওদের নাম নেই। 2002-এর পর ওরা কিন্তু ভোট এখনো অবধি দিয়ে যাচ্ছেন, লাস্ট ভোটও দিয়েছেন। এখন 2000 লাস্টের ভোটও দিয়েছেন, এখনো ওনারা বেঁচেও আছেন এবং ওনাদেরকে ফর্মটাও দেওয়া হচ্ছে। তাহলে যদি 2002-এ ওনাদের নামটা বাদ পড়েছে, তাহলে তো ওই হিসাবে ওনাদের এখনো অবধি ভোট দেওয়ার কোনো মানেই হতো, কিন্তু ওনারা এখনো অবধি ভোটটা দিয়ে যাচ্ছেন এবং ওনাদের ভোটার কার্ডটা 1995 কারো 2000-এর। এটা একটা সমস্যা দেখতে পাচ্ছি, যার কারণে ওর ভুক্তভোগী ওনারাও হচ্ছেন, প্লাস ওনাদের ফ্যামিলি মেম্বারের যারা রয়েছেন ওনারাও হচ্ছেন। কেননা এমনও দেখা যাচ্ছে যে আমার কাকুর 2002-এর ভোটার লিস্টের নাম আছে, কিন্তু আমার বাবার নাম নেই। আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট তানভীর রেজার পক্ষ থেকে একটা কিছু সমস্যা নিয়ে আমরা দুটো দাবি নিয়ে এসেছিল, যেখানে যেগুলো লোকের 2022-2001 পর্যন্ত, এদিকে 23-24 পর্যন্ত, যাদের 24 পর্যন্ত নাম আছে 23-24-এ, এখন দিচ্ছে বলে 25-এ তাদের নাম নাই লিস্টে। সেইগুলো সমস্যা বলা হয়েছে যে হঠাৎ করে নামগুলো উদয় হলো কেন। তাহলে দেখা যাচ্ছে আবার 2002-এ তাদেরও নাম নেই, 2001-এ নাম আছে বহু লোকের, 2002-এ নাম নেই। এই যে রিভিশনগুলো যে হয়েছে, এটা কি করে হলো এবং মানুষের সমস্যাটা কেন হচ্ছে এরকম? খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে এসআইআর বিভিন্ন যে ফর্ম ফিল আপ থেকে নিয়ে আরও 2002-এর নাম ছিল কিনা এইসব সমস্যা নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডাম অঙ্কিতা আগরওয়ালের আজকে ওনার কাছে দ্বারস্থ হই এবং উনি সব কিছু খতিয়ে দেখেন, আমাদের সব কিছু শুনেন এবং কার কার কী সমস্যা আছে আমরা কাগজ দিয়েছি ওনাকে। উনি দেখার পর তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে এই আগামী সপ্তাহের মধ্যে সব বিএলওদের আবার নিয়ে বসবেন এবং অল পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, সিপিআইএম, টিএমসি, বিজেপি সবাইকে নিয়ে বসবেন এবং যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সমস্যাগুলো সমাধান করবেন। এটা একটা খুব ইঙ্গিতপূর্বক উনি বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন, যেটা ভালো লাগলো আমাদের এবং আশা করি সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না এসডিও ম্যাডাম যদি খতিয়ে দেখেন। আর পরবর্তীতে যদি মানুষের অসুবিধা হচ্ছে, তাহলে আমরা আবার পার্টি লেভেলে বসে দেখব আমরা কোন দিকে যাব, আন্দোলনের দিকে যাব না কোর্টের দ্বারস্থ হবো, সেটা পরবর্তীতে দেখা যাবে। আজকে অসুবিধায় আছে, আমার 2002 নাম পাওয়া যাচ্ছে না। কেন কি জানি, এমন কিভাবে বলবো? 2025-এর নাম আছে? হ্যাঁ, 2025
1999 এবার নামটা আছে, 2002 নাম নাই? নাম নাই কেন? কেন নাই, কি ব্যাপার? আপনি আমরা 2002 বাইরে দিকে যাচ্ছি। 2002 ভোট দিয়েছিলেন? 1999 যখন নাম আছে আমার, 2002 ভোট কেন হবে না? ভোট আপনি দিয়েছিলেন? হ্যাঁ, কেন ভোট দিব? ভোট তো অধিকার আমার। তো আজকে কি কারণে আসছেন এখানে? এখানে কি ভোটটা কারণে আসছেন? আজকে কি কারণে এই আসছেন? কারণে আছে অসুবিধা জানাই বলবো, আপনার পার্টির লেভেলে আসলাম। ব্যাপারটা কি, আমার অসুবিধা আছে, 5টা ছেলে মেয়ে আছে, আমার ভোটের নাম লিস্টে না থাকলে ওদের তো অসুবিধা হয়ে যাবে, আমি তো মরে যাবো। আর কয় বছর থাকবো? 60 বছর মরে হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? বাড়ি আলিনগর 4 নম্বর ওয়ার্ড, কি নাম আপনার? এমডি শাহজাহান। ঠিক। আপনারা আপনি দাও। কি জন্য আজকে আপনি এসডিও যাচ্ছেন বা কাদের হয়ে আসছেন? ওই যে আমার বাবার আর আমার মার 2002 লিস্টে নাম নাই, সেটা সমস্যার জন্য আমরা সবাই আসছি। যেরকম আমরা ভাই বোন আছে 5-6 জন, তো আমরা কি কাজ করব, এই কাজে ঘুরবো ফিরবো না, কাজ করব না, খাবো না, কি করব, এইটা সমস্যার জন্য আমরা সবাই আসছি। বাবা তো নাই, বাবার ডেথ করা গেছে অনেকদিন আগে, আমরা এখন সেটার সমস্যার জন্য আসছি। এখন আমরা কি করব? কোন ওয়ার্ডের এটা? 4 নম্বর ওয়ার্ড। কতজন আছেন যাদের লিস্টে নাম নেই? আমরা তো অনেক জনে আসছি, যেরকম আমার বাবা তো ডেথ করে গেছে, আমি একা আসছি, বাড়ি থেকে আর তো আর লোক আসেনি, সবাই তো আসতে পারবে না, কাজে গেছে। আপনাদের ওয়ার্ড থেকে বাবা কবে মারা গেছে? বাবা তো মোটামুটি 2 বছর। 2002 এর আগে কি আপনাদের ভোটার লিস্ট নাম ছিল আপনার হ্যাঁ, বাবার ছিল, মায়ের? হ্যাঁ ছিল। তো সেখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা যে এখন তো লিস্টে নাম পাওয়া যাচ্ছে না। না, মানে আপনার বাবার 2002 এর লিস্ট নাম পাওয়া যাচ্ছে না? বাবারও নাই, মারও নাই। তাই গেল। বলে দিয়েছিলেন ভোট চোর, গদ্দি চোর, সব যোগ্য ব্যক্তিকে এরা অযোগ্য করে দিবে। অযোগ্য ব্যক্তিকে এরা ভোট চুরির মাধ্যম থেকে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একটাই কাজ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছিল এক সময় কি আমরা এসআইআর হতে দেবো না। আজকে আপনারা দেখতে পাড়ায় পাড়ায় ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা জায়গায় ভোট রক্ষা কমিটির একটা ব্যানার লাগাই দিয়েছে। এদের কোনো স্ট্যান্ড নাই, কেন্দ্রের আর রাজ্যের কোনো স্ট্যান্ড নাই। আজকেও আমরা বলতেছি বিহারে কালকে রেজাল্ট হবে, আপনারা দেখে নেবেন। অযোগ্য আর যোগ্যর ব্যাপারটা, বিচারটা ওখানে কালকে মানুষ দিয়ে দিবে। এনডিএ আর ইন্ডিয়া দুইটা লড়াই হচ্ছে বিহারে। আর আমাদের নেতা রাহুল গান্ধী আগে থেকে বলে দিয়েছিলেন উত্তরপ্রদেশ হোক, হরিয়ানা হোক বা রাজস্থান হোক, সব জায়গায় বিজেপি ভোট চুরি করে সরকার করেছে। কালকে বিহারের মানুষের পরীক্ষা হবে, ভাগ্য পরীক্ষা হবে। আর আগামী দিন আমাদের স্বাধীনতার পর কালকে আমাদের যে আছে লড়াইটা যে আছে আমাদের, কালকে লড়াইয়ের পরিণাম হবে যে রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরে ঘুরে পা হেঁটে হেঁটে বেড়াচ্ছে মানুষের জন্য। সে মানুষ যদি বিচার করে তো চোরগুলাকে দিল্লি থেকে আর কিছু চোর বাংলায় আছে, এদেরকে বাংলা থেকে গঙ্গায় বিসর্জন হবে এদের।